হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের বলবো পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে। আমি এই চ্যাপ্টারটাকে 3টে পার্টে তোমাদেরকে বোঝাবো। আমি আগের ভিডিওতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম পার্টটা বলেছিলাম, আজ দ্বিতীয় পার্টটা বলবো। প্রথম পার্টের ভিডিওটা আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, দেখে নাও। ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। কোষে দেখে 1.1 পর্যন্ত পার্ট 1-এ বলেছিলাম। এবার আসছি পার্ট 2-তে। পার্ট 2-তে প্রথমে আসে বীজ। এবার বীজটা কি বলি তোমাদের, শোনো। ধরো একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইজিক্যাল টু 0। দেখো এখানে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেহেতু মাথায় 2 আছে বা পাওয়ারে 2 আছে, তাই এটা দ্বিঘাত সমীকরণ আর একচল বিশিষ্ট। এবার দেখো ঘাতটা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে এক্সের জায়গায় যে সংখ্যাগুলোকে বসালে এই সমীকরণটা সিদ্ধ করবে। মানে যে সংখ্যাগুলো বসালে এই যে সংখ্যাগুলো বসালে এক্সের জায়গায় এই মানটা 0 চলে আসবে। চলো আমরা এটা করি। আবার দেখো এখানে যেহেতু 2 আছে এক্সের মাথায়, তাই এক্সের মাথায় যত মানে ম্যাক্সিমাম যত ঘাত থাকবে, একটা চলরাশির মাথায় ম্যাক্সিমাম যত ঘাত থাকবে তত সংখ্যক আমরা বীজই পাবো। দেখো এক্সের মাথায় 2 ঘাত রয়েছে, তাহলে আমরা এখানে দুটো ঘাত পাবো, দুটো বীজ পাবো, ম্যাক্সিমাম দুটো বীজ পাবো। এর থেকে কমও পাবো না, এর থেকেও বেশি পাবো না। হ্যাঁ, তবে দুটো সমান হতে পারে। ধরলাম দুটোই পেলাম, দুটোই 2 পেলাম, এটা হতে পারে। কিন্তু এর দুটোর বেশি পাবো না বা দুটোর কমও পাবো না। চলো একটা অঙ্ক মাধ্যমে দেখাই। ধরো একটা ইকুয়েশন নিলাম, একটা সমীকরণ নিলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। চলো দেখি এখান থেকে আমরা কটা ঘাত পাই। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, আর এর বীজ বের করতে গেলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো দেখাই কী করে করতে হবে। এক্স স্কোয়ার প্লাস, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেইটাকে গুণ করতে হবে, গুণ করে যোগ বা বিয়োগ করতে হবে এমনভাবে যাতে এই সংখ্যাটা পাওয়া যায়। বা যদি এখানে কোনো সংখ্যা গুণ থাকে সেইটার সাথে এটা গুণ করে সেটাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে হচ্ছে এই যোগ বা বিয়োগ করতে হবে যাতে এই সংখ্যাটা পাওয়া যায়। তাদের গুণফল দিয়ে এমনভাবে যোগ বা বিয়োগ করতে হবে। চলে দেখো 3 দুগুণে 6, আমরা কি জানি 3 আর 2 5, তাহলে এটা একবারে চলে আসে, যোগ করে চলে আসবে 3 প্লাস 2 এক্স, যেহেতু এক্সটা রাখতে হবে আমার চলো রাশি, প্লাস 6 ইজিক্যাল টু 0। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইজিক্যাল টু 0। এখান থেকে আমি এক্স কমন নিতে পারি, এটা থেকে এক্স কমন নিলাম, এক্স প্লাস 3। দেখো এখানে প্লাস 2 আছে, আমরা এখান থেকেও 2 কমন যায়, এখান থেকেও 2 কমন যায়, তাই আমি এখান থেকে 2 কমন নিলাম, এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0। এখান থেকে কী আসে, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0। আমার বীজ কিন্তু দেখো এখান থেকে দুটোর গুণফল 0 এসছে, মানে কি হয় এটা 0 বা এটা 0 বা দুটোই 0। যেহেতু আমরা জানি কোনো শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলেই 0 হয়ে যায়, তাই আমরা বলতে পারি হয় এটা 0 বা এটা 0। চলো করি দেখি, বা দুটোই 0, এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0, এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0। দেখি এবার আমাদের এখান থেকে এক্সের মান কত আসে। এই 2টাকে আমি এই দিকে পাঠাচ্ছি, অতএব এক্স ইজিক্যাল টু -2। এই 3টাকে ওইদিকে পাঠাবো, অতএব এক্স ইজিক্যাল টু -3। দেখো আমাদের এক্সের মান একটা -2 এলো, একটা -3, আর এই দুটোই হলো বীজ।
এই দুটোই হলো বীজ। আর যেহেতু এখানে দেখো আমরা দুঘাত সমীকরণে নিয়েছি, দ্বিঘাত সমীকরণে নিয়েছি, আর আমাদের এখানে এসছেও দুটোই বীজ, এর থেকে বেশিও আসেনি, এর থেকে কমও আসবে না। আবার যখন 3 ঘাতের সমীকরণ নেবো তখন 3টে বীজ পাবো। তোমাদের বলছিলাম এখানে বলছিলাম এই সমীকরণটাতে যে বীজ হলো সেই সব সংখ্যা যেগুলোকে এক্সের জায়গায় বসালে সেই সমীকরণটাকে সিদ্ধ করবে। আমি এখানে এই সমীকরণটা নিয়েছি, এই সমীকরণে বীজ এসছে আমার এই দুটো, -2 -3। চলো এই সমীকরণ আমরা বসিয়ে দেখি। আমি এই দিকে বসাচ্ছি, বাঁ দিকেরটাই। প্রথমে বসাই -2 মানটা বসাই, x = -2টা বসাই। -2 হোল স্কোয়ার প্লাস 5 × -2 প্লাস 6 -2 হোল স্কোয়ার কত হবে? 4 হয়ে যাবে, যেহেতু মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়ে যায় আর 2-এর হোল স্কোয়ার 4। এখানে মাইনাস আছে, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়, 5 × 2 = 10 প্লাস 6। দেখো এটাও 4, এই 6, 6 × 4 = 10, -10 0। আবার যদি আমি -3 বসাই, x = -3 ক্ষেত্রে -3 হোল স্কোয়ার প্লাস 5 × -3 প্লাস 6। এখান থেকে এটাকে -3-এর হোল স্কোয়ার 9 হবে, যেহেতু মাইনাসের হোল স্কোয়ার প্লাস, আর 3-এর স্কোয়ার 9। এটা মাইনাস প্লাস আর মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে গুণ হয়ে, -15 প্লাস 6। দেখো 9 আর 6 15, 15 - 15 = 0। দেখো আমাদের বাঁদিকে যেটা ছিল এই টার্মটা, সেইটা আবার আর ডান দিকের সাথে মিলে গেছে। ডান দিকে 0 0 ছিল, এখানেও 0 চলে এসছে, এখানেও 0 চলে এসছে। এটা বুঝতে পারলে যে হচ্ছে বীজ হলো সেই সকল সংখ্যা যেগুলোকে এক্সের জায়গায় বসে সেই অপর দিকের মানটা পাওয়া যাবে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজ দুটোকে আলফা ও বিটা দ্বারা প্রকাশ করা হয়। এই বীজ দুটোকে কাজে লাগিয়ে একটা সমীকরণ তৈরি করা যেতে পারে। বা যদি কোনো একটা সমীকরণ দিয়ে, সাধারণ সমীকরণ দিয়েছে ax² প্লাস bx প্লাস, এখানে x হবে, প্লাস c = 0। এটার বীজ কি করে বের করব? এটার বীজ বের করার জন্য দুটো সূত্র আছে। যেমন আগেই বললাম, সাধারণত এই দুটোকে বীজ ধরাই, তাহলে এই দুটোকে বীজ ধরে নিলাম আমি। এবার সূত্রটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল হলো বীজদ্বয় আলফা প্লাস বিটা, মানে বীজদ্বয় এই দুটোকে বীজ ধরেছি, বীজদ্বয়ের যোগফল -b/a। এটা মাইনাস কেন হলো এটা পরে বলছি আমি, বা পরে এমনি বুঝে যাবে তোমরা। আর বীজদ্বয়ের গুণফল হলো c/a। দেখো এটাকে এইভাবে লেখা যায়, x² প্লাস b/a(x) প্লাস c/a = 0। কী করলাম, মানে আমি এটাকে, এই সমীকরণটাকে a দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের এটা চলে আসে। সেখানে এটার সাথে কম্পেয়ার করলে এটা চলে আসবে। এবার কেন এটা মাইনাস হলো সেটা আমি পরে বলছি কেন। এটা তো দেখলে আলফা প্লাস বিটা = এটা এলো। এবার কি করে আলফা আর বিটা বের করবে? এবার আলফা তোমরা সবাই জানো a - b, এটার একটা সূত্র আছে, a² - 2ab প্লাস b²। আবার আরেকটা সূত্রও আছে, a প্লাস বির হোল স্কোয়ার -4ab, এটাও আছে। দেখো এটা থেকেও এটা আসা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এটা থেকে এটার সূত্র আবার কি, a² প্লাস 2ab প্লাস b² -4ab। দেখো এবার এটার সাথে এটা বিয়োগ করলে এটা চলে আসে, এটাও লেখা যায়। এবার দেখো কি করে আমরা আলফার বিটার মানটা বের করব এই সমীকরণের ক্ষেত্রে। আমরা এটা পেয়েছি, এটা বক্স করে রেখে দিই। এবার আমরা আলফা মাইনাস বিটা, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করব আলফা আর বিটার উপরে।
এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। দেখো আমরা এখানে একটা আলফা প্লাস বিটা বের করেছি আর একটা আলফা বিটা পেয়েছি, তার আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে সব থেকে সুবিধা হবে। এইটা আমরা করতে পারবো না, এইটা, কারণ এটা শুধু একটা এ স্কোয়ার আছে, এখানে শুধু বি স্কোয়ার আছে, কিন্তু আমার দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি। আমার তো এখানে এ প্লাস বি নেই, তার মানে এটা যদি নিই আমাদের সুবিধা হবে, তাই আমি এটা নিলাম। এবার এখানে এ প্লাস বির মানটা বসিয়ে দেবো, মাইনাস বি বাই এর হোল স্কোয়ার মাইনাস 4 হলো আলফা বিটা হচ্ছে সি বাই এ ইজিক্যাল টু মাইনাস বি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাসের হোল স্কোয়ার যেহেতু, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 সি বাই এ। এটা হলো আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারের মান। এবার যদি আলফা বিটা বের করি, আলফা মাইনাস বিটা, অতএব আলফা মাইনাস বিটা, দেখতে পাচ্ছ না তোমরা, আমি দেখিনি, খেয়াল করিনি। আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 সি বাই এ। এবার এটাকেই লেখা যায়, এটা দিয়ে লসাগু করে দিচ্ছি, এ স্কোয়ার দিয়ে লসাগু করে দিচ্ছি, বি স্কোয়ার মাইনাস 4, এখানে নিচে একটাই আছে, কিন্তু আমাদের লসাগু হচ্ছে এ স্কোয়ার, লেখা হয়নি স্কোয়ারটা, এ স্কোয়ার, তাহলে আরেকটা এস থাকে, তাহলে 4 এ সি বাই এ স্কোয়ার। এখান থেকে আসে, যেহেতু এখানে নিচে স্কোয়ার আছে আর বাইরের রুট, তাই একটা দুটোর মধ্যে থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে এটা আসে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই এ। এটা আমাদের থেকে যায়। এবার এই দুটো যোগ বিয়োগ করলে, এই আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা যোগ বিয়োগ করলে মানটা চলে আসে, আলফার মানও চলে আসে, বিটার মানও চলে আসে। আর এটাই হলো শ্রীধর আচার্যের সূত্র। ধরো যোগ বিয়োগটা করি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই এ। এটা যদি যোগ করে দিই, এটা কাটবে, তাহলে এটা 2 আলফা হচ্ছে, তাহলে মাইনাস বি বাই আলফা প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 এ সি, এ হলো বাই এ। এবার এই 2টা এদিকে নিয়ে চলে আসছি, অতএব আলফা ইজ ইকুয়াল টু, আমি এটা একবারে বললাম, মাইনাস বি, সরি তোমার আরেকটা জিনিস, এটা আমি তো এটা হোল স্কোয়ার আছে, এদিকে নিয়ে আসলে ওটা রুট করছি, তাহলে এটা প্লাস মাইনাস হবে, এটা প্লাস মাইনাস হবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস মাইনাস হবে, তাহলে হয়ে যাবে এটা প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই, এই দুইটা নিচে গুণ করে দিলাম, আর এই দুটোর লসাগু হচ্ছে এ। দেখো আমাদের এটা চলে আসে, আলফা ইজিক্যাল টু বিটা, আবার আলফা ইজিক্যাল টু এটা, আবার যদি বিটা করি তখনও সেই এটাই আসবে, তখন ওটা মাইনাস দিয়ে আসবে, এখানে উপরে মাইনাস থাকবে, নিচে প্লাস থাকবে। এটাই হলো শ্রীধর আচার্যের সূত্র। এখন যদি আমরা একটা দ্বিঘাত সমীকরণের বীজ বের করতে চাই, সেটা এটার উপর ডিপেন্ড করে। যদি বি স্কোয়ার মাইনাস 4 এসি এটার মান 0 হয়, তাহলে দুটো সমান এবং বাস্তব বীজ পাবো, মানে তাদের মান দুটো সমান হবে, যেমন 2 ও 2। আবার যদি এই বি স্কোয়ার মাইনাস 4 এসির মানটা 0 থেকে বড় হয়, তবে তখন বাস্তব বীজ পাবো, কিন্তু তারা অসমান হবে, মানে কোনো একটা ছোট একটা বড়। আবার যদি এই বি স্কোয়ার মাইনাস 4 এসির মানটা 0 থেকে ছোট হয়, তখন সেক্ষেত্রে কোনো বীজই পাবো না। তোমরা তো জানলে যদি একটা সমীকরণ দিয়ে দেয়, তখন তার থেকে কীভাবে বীজ বের করতে হবে, কিন্তু যদি আবার দুটো বীজ দিয়ে দেয়, কীভাবে তখন সমীকরণ গঠন করবে, চলো সেটাই এখন বলবো।
ধরো দুটো বীজ দিয়েছে আলফা, না কোনো সংখ্যা দিয়ে আগে দেখাই, 3 ও 2। দেখো আমি তখন বললাম বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা। এখানে আমরা আলফা ইজিক্যাল টু 3 নিচ্ছি আর বিটা ইজিক্যাল টু 2 নিচ্ছি, তাহলে এখানে বসিয়ে দিই আলফার জায়গায় 3 প্লাস 2 ইজিক্যাল টু 5। আবার একটা আছে আলফা গুণ বিটা ইজিক্যাল টু 3 গুণ 2 ইজিক্যাল টু 6। এবার সূত্রটা শোনো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। এটা হচ্ছে সাধারণ সমীকরণ। এবার এখানে আমি এই আলফা প্লাস বিটার মান বসাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা আছে 5x এবং আলফা বিটা আছে 6 ইজিক্যাল টু 0। এটাই হলো এই সমীকরণ। দুটো বীজ দিয়ে দেবে, সমীকরণ গঠন করতে বলবে, তখন মনে রাখবা সেটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। যেখানে আলফা আর বিটার যোগফল বের করবে আর গুণফল বের করবে, দিয়ে এখানে বসিয়ে দেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এবার তোমাদের কোর্সে দেখবে 1.2, 1.3 এবং 1.4 কয়েকটা অঙ্ক করাবো। প্রথমে কোর্সে দেখবে 1.2 অঙ্কগুলো করি, দেখি কী করে করতে হবে। প্রথমে করি 2-এর 1-এরটা। 2-এর 1 বলছে কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2-এর 3 হবে, মানে একটা বীজ হবে 2-এর 3। তো কী করে করবো? আমি আগেই বলেছি যে আমরা যেই সমীকরণটা পাবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এখানে এর বীজ হবে সেই সংখ্যাগুলোই যেগুলোকে এক্সের জায়গায় বসালে সমীকরণটা সিদ্ধ করবে। মানে এই সাইডে বসিয়ে দিলে ওপর সাইডটা 0 চলে আসবে। তাহলে আমরা এখানে 0 আছে, তাহলে আমি যদি এই সংখ্যাটা এখানে বসিয়ে দিই তাহলে এটা 0 চলে আসবে। তাহলে দেখি এক্সের জায়গায় 2-এর 3 বসিয়ে দিই। সেভেন ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 is equal to 0. Break that 7 ইন্টু 2 স্কোয়ার 4, নিচে হবে 3 স্কোয়ার 9 প্লাস 2k/3 গুণ করে দিলাম এটা মাইনাস 3 is equal to 0। এবার এটা গুণ করতে হবে, 4×7 28, 28/9 মাইনাস 3 প্লাস 2k/3 is equal to 0। এবার এটা আমি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, এই সংখ্যাটা 2k/3 is equal to 3 মাইনাস 28/9, দেখতে পাচ্ছ না। এবার এটাকে লসাগু করছি, 9 লসাগু, নিচে কিছু নেই, তার মানে ওটার সাথে এটা গুণ হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে যাবে। 3 9 27 মাইনাস 28 ইজ ইকুয়াল টু মাইনাস 1/9। যেহেতু মাইনাস 28টা বড় 27টা ছোট, তাহলে মাইনাস 1/9। তাহলে এখান থেকে এটা, এবার এই 2 আর 3টা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, কে ইজ ইকুয়াল টু মাইনাস 1/9 গুণ 3/2। এই কাটলো 9 আর 3, তাহলে হয়ে গেল অতএব কে ইজ ইকুয়াল টু মাইনাস 1/6। 3 আর এইদিকে 2 রয়েছে, মাইনাস 1/6। তাহলে এখানে এই সমীকরণটাতে কে এর মান হবে মাইনাস 1/6। এই যে, তাহলে হয়ে গেল আমার উত্তরটা। বলেছে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2-এর 3 ও -3
এর মান নির্ণয় করি, তবে এই এ ও বি এর মান নির্ণয় করি, তাহলে এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে। এখানে যদি আমি মান দুটো, আমার যেহেতু এখানে দুটো সংখ্যার মান, দুটো এ আর বির মান বের করতে বলেছে, তাহলে আমাকে দুটো বসেই করতে হবে, দুটোই বসাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার অঙ্কটা খুব বড় হয়ে যাবে। সেই জন্য আমি অন্য একটা প্রসেস বলছি, শোনো। আমরা একটু আগেই পড়লাম আলফা সংখ্যা বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ এবং গুণফল আলফা বিটা ইজিক্যাল টু সি বাই এ। আমরা এখানে এটাই অ্যাপ্লাই করবো। তাহলে আমরা এখান থেকে এইটা বের করে নিই, এইটা বের করবো প্রথমে। আলফা প্লাস বিটার জায়গায় বসিয়ে দেবো আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। আলফা বিটার জায়গায় এই দুটো সংখ্যা বসিয়ে দেবো, 2 3 মাইনাস 3 ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। আমরা এখানে বি তো বের করতে হবে, তাহলে এলো এখানে, ও বি হলো এইটা, ও না বি ওটা হবে কেন, হ্যাঁ বি ওটা, এখানে সি, আমরা এখানে যে সিটা নেবো ওটা হচ্ছে বি, ওটা ইজিক্যাল টু আবার বি। তো আমি এটাকে A1 B1 আর এটাকে C1 ধরে নিলাম, তাহলে এটা কি হবে, A1 B1 বাই B2 B1 বাই A1, এটা C1 বাই A1, এটা 1, এইটা হবে। আর বিটা হচ্ছে এক্সের সাথে যে সংখ্যাটা গুণ থাকে সেইটা। তাহলে এখান থেকে কি এলো আমার, এটা লসাগু করবো 3 2 মাইনাস, যেহেতু নিচে কোনো সংখ্যা নেই তাই গুণ হয়ে যাবে 9 ইজিক্যাল টু মাইনাস, দেখো B1 মানে হচ্ছে 7, এখানে বসিয়ে দিলাম 7 বাই A1 ইজিক্যাল টু মাইনাস 7 বাই 3 ইজিক্যাল টু মাইনাস 7 বাই A1। মাইনাস মাইনাস কেটে গেল, 7 7 কেটে গেল, অতএব A1 ইজিক্যাল টু 3। দেখতে পাচ্ছ না, এই যে আমাদের A1 এর মান চলে এলো, মানে প্রথম সংখ্যাটা মানে এটা চলে এলো আমার। তাহলে এখানে আমি সমীকরণে বসে দিই, অতএব এর জায়গায় 3 বসে দিই, 3x² প্লাস 7x, এবার ওটা ফাঁকা রাখি, প্লাস ইজিক্যাল টু 0। এবার আমি এইটাতে বসাবো, এটা অ্যাপ্লাই করব, আলফা বিটা ইজিক্যাল টু C1 বাই A1। আলফা বিটার জায়গায় এই মান দুটো বসাবো, 2 3 ইন্টু মাইনাস 3 ইজিক্যাল টু C1। আমার তো A1 এর মান বেরিয়ে গেছে 3, তাহলে আমি এখানে 3 বসিয়ে দেবো, এই 3 কেটে গেল। এবার এইটা গুণ করব, অতএব C1 ইজিক্যাল টু মাইনাস, এখানে 3 আছে এখানে 2 আছে, মাইনাস 6, তাহলে এটা হবে মাইনাস 6, এখানে বসিয়ে দিলাম। আমার এই দেখো ইকুয়েশন চলে গেল। তোমাদের একটা টাইপ বলা হয়নি, পূর্ণ বর্গাকারে প্রকাশ পদ্ধতিটা বলা হয়নি। যদি ধরো ax² প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0 একটা সমীকরণ হয়, এর পূর্ণ বর্গাকারে প্রকাশের সমীকরণটা হলো এক্স প্লাস পির হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু 0। মানে এখানে পি এটা কিউ সেমন ব্যাপার না, এটা হচ্ছে এই আকারে প্রকাশ করতে হবে, যেটা এক্সের সাথে কোনো একটা সংখ্যা যোগ থাকবে তার হোল স্কোয়ার মাইনাস আর একটা কোনো সংখ্যা এখানে থাকবে তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। ধরো এটা ধরো এক্স প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, মানে এমন একটা থাকবে আসবে। তো চলো সেমন একটা অঙ্ক করি। এখানে 8 দাগে একটা বলেছে x² প্লাস 6x প্লাস 5 ইজিক্যাল টু 0কে x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 0 আকারে
আকারে প্রকাশ করে তার বীজ বের করতে বলেছে। তো চলো এই আকারে প্রকাশ করি এই সমীকরণটাকে। এখান থেকে আমি করব কি, আমি প্রথমে এইটাই লিখে দেবো ডাইরেক্ট এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। এবার আমি এটাকে হিসাব করে দেখব আমি কি কি বেশি নিয়ে ফেলেছি। দেখো আমি এখানে দেখাচ্ছি এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 2xy, তার মানে ওয়াইয়ের জায়গায় 3, তাহলে আমি একবার করে দিলাম 6x আর প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9। তাহলে আমি দেখো আমার এখানে আছে 6x, সংখ্যাটা আছে 6x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। তাহলে দেখো এখানে আছে, তার মানে আমি 4 বেশি নিয়ে ফেলেছি। তাহলে এখান থেকে 4 বাদ দিয়ে দেবো ইকুয়াল টু 0। দেখো ওই আকারে প্রকাশ হয়ে গেল। এবার কি করব, এক্স প্লাস থ্রির হোল স্কোয়ার এটাকে এইদিকে পাঠিয়ে দেবো, মাইনাসটা এইদিকে চলে এলো প্লাস 2 এর হোল স্কোয়ার। এবার এখান থেকে হবে কি, এটা এবার হচ্ছে দুই দিকেই রুট করে দেবো, মানে তার বর্গমূল বের করবো, মানে এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এবার আমাদের এক্সের মান বের করতে হবে। এখানে দেখো প্লাস মাইনাস 2 এসছে, মানে আমরা দুটো মান বের করতে হবে আমাদের। দুটো সংখ্যা জন্য, একটা প্লাসের জন্য একবার বের করবো, মাইনাসের জন্য একবার বের করবো। অতএব এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু, প্রথমে প্লাস 2টা নিচ্ছি, আবার এখানে নেবো এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস 2। এবার এটাকে সমাধান করি। অতএব এক্স ইজ ইকুয়াল টু, এটা ওই দিক চলে গেল 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমাদের কি একটা হলো -1। এবার এটা করি, এক্স ইজ ইকুয়াল টু -2 -5, অতএব এক্স ইজ ইকুয়াল টু -7। দেখো যে এক্স এর মান হলো -1 আর মাইনাস, ও এটা 3, তো এটা -5 হলো। ব্যাস আমাদের এক্স এর মান চলে এলো -1 আর -5, এটাই হলো উত্তর। চলো এবার কষে দেখি 1.4 এর একটা অঙ্ক করি। 3 এর এক একটা করছি। এই অঙ্কটা করলেই ওদের শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করে কিভাবে অঙ্ক করতে হবে বুঝে যাবে। বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। আমি আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। হলো, নাম দিয়ে দিই এ বি সি। বলেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, মানে ক্ষুদ্রতম বাহু এটা, আর অতিভুজের দৈর্ঘ্য বলেছে এই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স 2x প্লাস 6 এর হোল স্কোয়ার। এবার এখান থেকে এটাকে ভেঙে দিই, এই দুটোকে ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস, এটাকে ভাঙলে এটাকে সূত্রের সাহায্যে ভাঙি, এটা ধরি এ এটা বি, এ স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2ab, 2 আছে 2 ইন্টু ab, এ হচ্ছে 2x আর বি হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16x প্লাস 4 4 16 ইজ ইকুয়াল টু, এটা হলো 4x স্কোয়ার প্লাস 2xy। এবার এটাকে যোগ বিয়োগ করে দিই, এটা এদিকে আনি। দেখো 4x এখানে আছে, আবার 4x এখানেও আছে, সমানের এপাশেও আছে 4x স্কোয়ার আছে, তাহলে এটা কেটে যায়, কেটে গেল। এবার এটা হলো এক্স স্কোয়ার, এখানে 16x আছে, এখানে 24x আছে, এইটা এদিকে আসবে 16 প্লাস 16x মাইনাস 24x প্লাস 16, এই 36টা আবার এদিকে চলে আসবে -36 ইকুয়াল টু 0। এবার এক্স স্কোয়ার, এটা বিয়োগ করে দিই, 24 থেকে 16 বাদ দিলে হয় 8x, আর যেহেতু 24টা বড় তার আগে মাইনাস আছে, তাই মাইনাস হলো -20। 36 থেকে 16 বাদ দিলে 20 হয়, যেহেতু 36-এর আগে মাইনাস আছে তাই -20 হলো,
ইকুয়াল টু 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 10 বিয়োগ 2 এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x, এটা গুণ করে দিলাম, মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কমন নেবো এই দুটো থেকে আর এই দুটো থেকে। এখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলাম, এক্স মাইনাস 10। এখান থেকে দেখো কত কমন নিলে এই সংখ্যাটা চলে আসে, 2 প্লাস 2 কমন নিলাম, এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো আমাদের এটা চলে এলো। এবার এটা আমরা শুধু এক্স আর এক্সের মান দুটো বের করব। তাহলে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 10, শুধু 10 টাকা ওই দিক নিয়ে গেলাম। আরেকটা হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 2। দেখো আমাদের এক্সের দুটো মান বেরিয়ে গেল, যেহেতু দ্বিঘাত আছে তাই এটা দুটো মান বেরিয়ে গেল। এবার দেখো আমাদের তো এক্সের মান দুটো বেরিয়েছে, আর আমাদের এক্সটা কি ধরেছিলাম, বাহুর দৈর্ঘ্য। আর আমাদের বাহুর দৈর্ঘ্য তো কোনো দিন ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এটা এক্সের একটা বীজ হতে পারে, সমাধান হবে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয় এখানে। তাহলে এটা শুধু হবে এক্স। এই এক্স ইজিক্যাল টু 10টা আমরা ইউজ করব। বা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু এক্স, এক্স হলো 10 সেমি। এর হচ্ছে অতিভুজ হচ্ছে এসি, এসি ইজিক্যাল টু 2x প্লাস 6 ইজিক্যাল টু 2 ইন্টু 10 প্লাস 6, 10 দুগুণে 20, 20 আর 6 26 সেমি। এবার বিসি মানে ভূমি, বিসি ইজিক্যাল টু 2x প্লাস 4, 10 প্লাস 4 ইজিক্যাল টু 24 সেমি। দেখো আমাদের তিনটে বাহুরই দৈর্ঘ্য বেরিয়ে গেল। যারা ভিডিওটাকে এখনও লাইক করোনি ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও ও তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বা কোনো স্পেসিফিক টপিক বুঝতে চাও তাহলে কমেন্ট করো, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।